নমস্কার দর্শক বন্ধু। জুন 2026 এই সময় কিন্তু শেয়ার বাজারে নেগেটিভ নিউজে ভরা। দেখবেন প্রায় হেডলাইন আসছে ফরেন ইনভেস্টররা ইন্ডিয়ান মার্কেট ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ইন্ডিয়ান রুপি আইএনআর ডেপ্রিসিয়েট হচ্ছে, গ্লোবাল মার্কেটে অয়েল প্রাইস অনেকটা বেশি দামে রয়েছে। সেই মিডল ইস্ট ওয়ার যেটা যুদ্ধ শুরু হয়েছিল মার্চে, তার এখনো অবধি কোনো কনক্লুশন হওয়ার কোনো নাম দেখা যাচ্ছে না। তার উপরে আবার ফোরকাস্ট চলে এসেছে যে এবছর বৃষ্টি খারাপ হতে পারে। তো তার মানে অলরেডি তেলের দাম বেড়ে গিয়ে ইনফ্লেশনারি প্রেশার যেটা চালু হয়েছিল, সেইটা যদি যদি মনসুন সত্যি খারাপ হয়, আবারও ইনফ্লেশনারি প্রেশার চালু হচ্ছে। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা ইন্টারেস্ট রেট কাটার বদলে ইন্টারেস্ট রেট কিন্তু এবার বাড়াতেও পারে, এরকম একটা সিচুয়েশনে চলে এসেছে, যার ফলে আগামী দিনেও কিন্তু কনজিউমার স্পেন্ডিংয়ে ইম্প্যাক্ট পড়তে পারে। এত কিছুর মধ্যেও পয়েন্ট টু বি নোটেড ইজ, মনে রাখবেন সবসময় মার্কেটে যত নেগেটিভ নিউজ বাড়বে, যত পেসিমিজম বাড়বে, মানে যত রিটেল ইনভেস্টাররা মার্কেট থেকে বেরিয়ে যেতে থাকবে, ভলিউম কমতে থাকবে, যেটা অলরেডি 2026-এ হচ্ছে, তত কিন্তু নেক্সট বুল রানের জন্য মার্কেট ফাউন্ডেশন তৈরি করছে। নেক্সট কারা কারা ওয়েলথ ক্রিয়েট করতে পারবে এই মার্কেট থেকে, এই 2026 সালে ডিসাইড করে দিচ্ছে। মেনলি 2026 সালের প্রথম 6-7 মাস অলরেডি ডিসাইড করে দিচ্ছে। এর প্রুফ অফ কনসেপ্ট দেখুন, প্রুফ অফ কনসেপ্ট হচ্ছে 2024 সালে আমাদের প্রচুর ক্লায়েন্ট আপনারাই আছেন যারা 3 গুণ 4 গুণ 5 গুণ রিটার্ন আর্ন করেছেন। সেমিনারে একজনকে আমরা টেস্টিমনি দিয়েছিলাম যে যার 10 গুণ রিটার্ন হয়েছিল, প্লাস প্রচুর এমনি আমাদের ক্লায়েন্টও আছে অল ইন্ডিয়া বেসে যারা আমাদেরকে এরকম নোটিফাই করেছিল যে 10 গুণ 11 গুণ 4-5 বছরে, এরকম আমরা 2024 সালে কিন্তু প্রচুর পেয়েছিলাম। খেয়াল করে দেখুন, যারা 2024-এ ডাবল ট্রিপল 4 গুণ 5 গুণ 10 গুণ রিটার্ন পেয়েছেন, তারা কি 2024 সালে ইনভেস্ট শুরু করে পেয়েছেন? না, তারা 2024 সালে ইনভেস্ট শুরু করেনি। তারা ম্যাক্সিমাম সেই 2018, 19, 20 এবং অনেকে 2022, 23 এই সময় চালু করেছিল বা এই সময় বেশি ইনভেস্ট করেছিল। 2022-এর শেষের দিকে আর 2023-এর প্রথম 3 মাস কিন্তু মার্কেটে এই রকম পেসিমিজমই ছিল যেই রকম আজকের দিনে রয়েছে, এবং সেই জায়গাটাই তৈরি করে দিয়েছিল 2024-এর বুল মার্কেট। তো আজকের এই ভিডিওতে আমি প্রমাণ সমেত, লজিক সমেত বলবো যে এই বিয়ার মানে এই পেসিমিজম যে মার্কেটে, এই মার্কেটের যে সমস্ত প্রাইমারি ভুল রিটেল ইনভেস্টররা করে সেইগুলো, এবং এই মার্কেটে কি কি করলে আপনি নেক্সট যে বুল মার্কেট আসছে, মার্কেট সবসময় সিক্লিক্যাল, যত মার্কেট খারাপ হবে তত মানে হিউজ রিটার্নের চান্স বাড়বে। তো নেক্সট সাইকেলে মানে কে কত ইনকাম করতে পারবে সেটা যে কিভাবে ডিপেন্ড করা যাবে বা ডিসাইড হবে, সেইটা এই ভিডিও দেখে ক্লিয়ার হয়ে যাবে। এবং এর সাথে সাথে আমি আরও একটা জিনিস বলে দিচ্ছি, ভিডিওতে আমি বলে তো দেবো, সব থিওরি বলে দেবো, ভিডিও হয়তো শুনবে 10,000 লোক, কিন্তু 10,000 লোকের মধ্যে আমি শিওর 0.01% হয়তো অ্যাকচুয়ালি ওয়েলথ ক্রিয়েশন করতে পারবে। কেন মানে মেজরিটি পারে না, তারও আমি রিজন অ্যান্ড অল সেগুলো কিন্তু এই ভিডিওতে বলবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, আপনারা যারা ছোট ইনভেস্টার থেকে বড় ইনভেস্টার, কি কি ভুল করলে অ্যাটলিস্ট আপনাদের হিউজ কিছু লস না হয়। ওয়েলথ ক্রিয়েশন তো মানে সেটা আলাদা স্কিল, আলাদা জিনিস ডিপেন্ড করছে, কিন্তু অ্যাটলিস্ট যেন আপনারা মানে এতটা লস বা এতটা খারাপ কিছু না হয়ে যায় যে আপনাদের মার্কেট থেকেই যাতে বেরিয়ে যেতে না হয়, এইটা কি করবেন সেগুলো আমি এই ভিডিওতে বলবো। আমি প্রসেনজিৎ পাল, 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টার। আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট, তেমনি আমাদের কোম্পানি সেবি রেজিস্টার্ড অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, মানে আল্ট্রা হাই নেটওয়ার্থ ইনভেস্টার যারা মিনিমাম 1 crore অ্যান্ড অ্যাবভ ইনভেস্ট করে, তাদের ফান্ড ম্যানেজমেন্টের লাইসেন্স আমরা সেবির থেকে পেয়েছি 2025 সালে। এবং বুঝতেই পাচ্ছেন মানে ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের মতো ফার্ম অলমোস্ট নেই যারা রিটেল অ্যাডভাইসারির সাথে সাথে আল্ট্রা হাই নেটওয়ার্থ ইনভেস্টারদের ফান্ড ম্যানেজমেন্ট বোথ আমাদের একসঙ্গে রয়েছে। এবার চলে যাব 5টা ভুল যা ইনভেস্টাররা প্রায়শই পড়ন্ত মার্কেটে করে। প্রথম ভুল, নেভার এভার অ্যাভারেজ ডাউন এনি স্টক ইন উইক মার্কেট। মানে কি, মানে দেখবেন যখন মার্কেট পড়ছে এই রকম সময় আপনারা যারা শেয়ারে ইনভেস্ট করেছিলেন, ম্যাক্সিমাম হয়তো 100 টাকা শেয়ার কিনে 80 টাকা, 70 টাকা, 60 টাকা এইরকম নানান মানে শেয়ারের দাম কেনার দাম থেকে অনেকটা পড়ে গেছে। এইখানে একটা টেন্ডেন্সি হলো, মানুষ ভাবে যে আমি 100 টাকা শেয়ারের দামটা পড়ে 50 টাকা হয়েছে, আমি এবার কিনে নিই, আমার কিনলে অ্যাভারেজ ডাউন প্রাইস হয়ে যাবে 70-75 টাকা, 50 টাকা থেকে তো 70 টাকা হবেই, আমি তখন প্রফিটে বেরিয়ে যেতে পারবো। এটা একটা ভুল। কেন? যেই শেয়ারের দাম যত পড়ে তার কোনো গ্যারান্টি নেই যে সেই সমস্ত শেয়ার আবার ঘুরে দাঁড়াবেই। শেয়ারের দাম পড়ার পরে এক ধরনের শেয়ার আছে যারা আর ঘুরে দাঁড়ায় না, আরও বেরিয়ে যায় মানে নিচের দিকে যাওয়া, আর খুব অল্প কিছু শেয়ার কিন্তু ঘুরে দাঁড়ায়। তো এইখানে আবার আমি একটা প্রুফ অফ কনসেপ্টের জন্য আবার দেখুন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ইমেলটা আমরা আমাদের সমস্ত পেড মেম্বারদের দিয়েছিলাম মার্চ মাসে। এগেইন এটা কিন্তু আমাদের শেয়ার পেড মেম্বারদের রেকমেন্ডেশন ছিল না, কারণ এই শেয়ারটা আমরা নিজেদের পোর্টফোলিওতে কিনেছিলাম, এআইএফ এ কিনেছিলাম, সেটা হলো স্টাইলাম ইন্ডাস্ট্রিজ, যেমন মেলে দেখতে পাচ্ছেন। আমরা
ক্লিয়ারলি বলেছিলাম যে মার্চ 2026-এ চারিদিকে তখন নেগেটিভ পয়েন্ট ছিল, সেই নেগেটিভের মধ্যে স্টাইলামের শেয়ারের দাম কিন্তু কমছে না। দেখুন স্টাইলামের প্রাইস চার্টটা যদি দেখেন অদ্ভুত, সেই জানুয়ারি থেকে মার্চ এপ্রিল অবধি প্রাইস একটা ছোট্ট রেঞ্জের মধ্যে গেছে, যেখানে অন্যান্য ল্যামিনেট ম্যানুফ্যাকচারার গ্রিন ল্যাম্প, গ্রিন প্লাই সেই সময়ের দাম কিন্তু অনেকটা পড়েছে, এবং তেলের দাম বাড়া মানে এক্সপোর্টের প্রবলেম এই সমস্তর জন্য মানে এক্সপোর্ট রিলেটেড ল্যামিনেট প্লেয়ারের দাম কমার কথা, কিন্তু দামটা কমছে না, দামটা ফিক্স জায়গায় রয়ে গেছে। কেন রয়ে গেছে সেটাও আমরা ইমেলে বলেছিলাম, এবং এর সঙ্গে সঙ্গে বলেছিলাম যে কেন মানে এই জায়গাটাতে আমরা পজিশন নিয়েছি এবং কেন আমরা ওটা ফর্মাল রেকমেন্ডেশনে দিতে পারবো না। তার কারণ আমি নিজে যেই শেয়ারটা কিনি বা আমরা নিজেরা যেটা কিনি সেইটা রেকমেন্ড করতে গেলে 30 ডেজের একটা কুলিং পিরিয়ড লাগে। মানে রেজিস্টার্ড এন্টিটি আমরা যাতে মার্কেটে ম্যানিপুলেট করতে না পারি তার জন্য আমরা এটা করতে পারি না যে আজকে আমি কিনলাম, কিনে কালকে আপনাকে রেকমেন্ড করলাম, কালকে আপনি যেই কিনলেন দামটা বেড়ে গেল আমি বিক্রি করে চলে আসতে গেলাম। এইগুলো যাতে কেউ না করতে পারে রেজিস্টার্ড এন্টিটি, তাই নিয়ম হচ্ছে আমি যদি আজকে কোনো শেয়ার কিনি আগামী 30 দিনে আমি সেটা রেকমেন্ড করতে পারবো না। তো স্টাইলামের যে স্টোরিটা ছিল ওটা যা হওয়ার এই 1 মাস 2 মাসের মধ্যেই হয়ে যেত। তো সেই কারণে আমি আমার নিজের পোর্টফোলিও এবং AIF এ ইনভেস্ট করে আমরা একটা ইমেল পাঠিয়েছিলাম এইটা বলে যে এই ব্যাপার, এখানে কিন্তু আমরা এটা রেকমেন্ডেশন না। খেয়াল করে দেখুন আজকের দিনে স্টাইলামের প্রাইস চার্ট 3000 টাকার ওপরে দাম চলে গেছে। মানে যেই শেয়ার মার্চের প্রচণ্ড মার্কেট ফলে এপ্রিলের মার্কেট যা উইক ছিল তখন পড়লো না, সেই শেয়ারটা 1 মাসের মধ্যে 2200 থেকে 3200-র কাছাকাছি কিন্তু দাম চলে গেছে। আবার বলছি এমন জেনারেলাইজ আমি করছি না, এমন নয় যে কোনো শেয়ারের যদি দাম না পড়ে তার মানে এই যে সেটা বেড়ে যাবে, এত সোজা যদি মার্কেট হতো মানে কোনো কিছু হতো না। তো এই জেনারেলাইজেশন না, বাট ওভারঅল আমি যেই মানে ভুলটা যেটা ইনভেস্টররা করে সেটা এমন নয় যে শেয়ারের দাম পড়ে গেলেই আপনাকে সেটা আবার কিনতে হবে। রাদার ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে উইক মার্কেটে যেই সব শেয়ারের দাম খুব একটা পড়ে না বা উইক মার্কেটে যেগুলো অল্প স্বল্প বেড়ে যায়, তারা মার্কেট যখন ঠিক হয় তখন কিন্তু আরও বেড়ে যায়। তো ফার্স্ট লেসন মনে রাখবেন, উইদাউট ইন ডেপথ রিসার্চ নেভার এভার ব্লাইন্ডলি অ্যাভারেজ ডাউন এনি ইন্ডিভিজুয়াল শেয়ার ইন ইয়োর পোর্টফোলিও। সেকেন্ড লেসন, আমরা সব সময় বলে থাকি যে সমস্ত ইনভেস্টরদের পোর্টফোলিও 2 লাখ 3 লাখ টাকার নিচে বা যারা মাস গেলে 10,000 টাকা বা তার কম ইনভেস্ট করছেন তারা যেন ডিরেক্ট ইকুইটিতে না এসে মিউচুয়াল ফান্ডে SIP করে। মিউচুয়াল ফান্ড মানে সিম্পল লার্জ ক্যাপ যে কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে বা ইন্ডেক্স ফান্ড আমরা বলি যে নো ব্রেনার। তো যারা SIP করছেন পড়ন্ত মার্কেটে নেভার এভার স্টপ SIP। কেন? তার কারণ এইটা যে আপনি যদি ছোট ইনভেস্টর হন, 2 লাখ 3 লাখ টাকার যদি পোর্টফোলিও হয়, আপনি ডিরেক্ট ইকুইটিতে যদি ইনভেস্ট করেন বা আমাদের সার্ভিসও যদি নেন, আপনি একটা শেয়ারে ইনভেস্ট ধরুন করলেন 50,000 টাকা, সেই 50,000 শেয়ারের ভ্যালু যখন কমে 40,000 হবে আপনি প্যানিক করবেন, ওই প্যানিকে বেরিয়ে যাবেন বা হয়তো আর পরে ইনভেস্ট করবেনই না। মিউচুয়াল ফান্ডের কাজ হলো এই প্যানিকটা আটকানো। মানে মিউচুয়াল ফান্ড, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এমনভাবে কাজ করে যে তারা আপনাকে 1 বছর 2 বছরে ডবল রিটার্ন দেবে না। আমাদের যে সাবস্ক্রিপশন সার্ভিস, আমাদের সাবস্ক্রিপশন সার্ভিসের টার্গেটই এটা থাকে যে 2 বছর 3 বছরে ওভারঅল রিটার্নটা ডাবল দেওয়া। কিন্তু মনে রাখবেন 2 বছর 3 বছর। মিউচুয়াল ফান্ডের টার্গেট কিন্তু 1-2 বছরে ডাবল রিটার্ন বা মাল্টিব্যাগার রিটার্ন না। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ডের টার্গেট হলো যখন মার্কেটটা পড়বে তখনও যাতে পোর্টফোলিও হিউজ না পড়ে যায়, আবার যখন মার্কেটটা বাড়বে তখনও যেন পোর্টফোলিও হিউজ না বেড়ে যায়। এতে করে মোটামুটি 5 বছরে একটা মোটামুটি ডবল রিটার্ন দিয়ে দেওয়া, 5 বছর কি 6 বছরে ডাবল। মানে আমরা যে সাবস্ক্রিপশন সার্ভিস দিই আমাদের টার্গেট 2-3 বছরের ডাবল, মিউচুয়াল ফান্ড 5-6 বছরের ডাবল। এর ট্রেড অফ হলো আমরা যখন 2-3 বছরের ডাবল রিটার্নের টার্গেটে কোনো মাইক্রো ক্যাপ বা SME শেয়ারে ইনভেস্ট করি, অটোমেটিক ডাবল রিটার্ন পেতে গেলে সেই শেয়ারটা যে কোনো সময় 20, 25, 30, 40% নিচে আসতেই পারে। মিউচুয়াল ফান্ড যেহেতু সেই ডাবল টার্গেট করছে না 1 বছর 2 বছরে, তাই মিউচুয়াল ফান্ড এরকম 2 মাস 3 মাসে কিন্তু 25, 30, 40% নিচে আসে না। ছোট ইনভেস্টর যারা, রিটেল ইনভেস্টর যারা, তাদের সবসময় ওই লোভটা তো থাকে যে আমরা তাড়াতাড়ি টাকা বাড়াবো, কিন্তু এই লোভের জন্য কি হয়, যখন রিভার্সটা আসে যে কোনো না 2 মাসের টাইমে 3 মাসের টাইমে 20, 25, 30% নিচের দিকে চলে যায়, তখন কিন্তু তারা ডিসিপ্লিন হারায়, তারা সেই মার্কেটে লেগে থেকে পরপর আরও ইনভেস্টমেন্ট বাড়িয়ে যেতে পারে না। এই কারণেই আমরা বলি যে যারা ছোট ইনভেস্টর আছেন তাদের জন্য আমাদের সাবস্ক্রিপশন তো একেবারেই নয়, ইনফ্যাক্ট ডিরেক্ট ইকুইটি ইনভেস্টিংই ঠিক না তাদের জন্য মিউচুয়াল ফান্ড, এবং তারা পড়ন্ত মার্কেটে কিন্তু SIP ভুলেও বন্ধ করবেন না, কারণ ওটা আপনার একটা স্টেডি স্টেট, যত মানে পড়ন্ত মার্কেটে আপনি কিনতে থাকবেন ধীরে ধীরে তত কিন্তু আপনার ওভার এ পিরিয়ড অফ টাইম, যেমন বললাম 5 বছর 6 বছর একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড মোটামুটি আপনাকে ডবল রিটার্ন দিয়ে দেয়, প্রোভাইডেড আপনি SIP কন্টিনিউ করে যাচ্ছেন। এবং প্রোভাইডেড এটা যেটা আমি বললাম সেটা হলো নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের পাস
পাস্ট পারফরমেন্স দেখে কিন্তু বললাম। তারপর আবার বলছি, তার মানে এই নয় যে কোনো মানে মিউচুয়াল ফান্ডে আপনি চোখ কান বুঝে ইনভেস্ট করলেন 5 বছরে ডবল হবে, এরকমও বলছি না। নিফটি 50 যে ইন্ডেক্স ফান্ড যেগুলো আছে সেগুলো মোটামুটি 5-6 বছরের আমি হিস্ট্রি দেখে বললাম। থার্ড লেসন, পরন্ত মার্কেটে while you are investing in direct equity and while you are holding a stock, never ever count loss while you are holding। মানে কি? মানে ইনভেস্টাররা সব থেকে বেশি ভুল করে কারণ তারা ডেইলি তাদের পোর্টফোলিও চেক করে, এবং ডেইলি যখন আপনি পোর্টফোলিও চেক করবেন, যখন আপনি দেখবেন আপনার ওভারঅল পোর্টফোলিও 10% 20% বা কোনো পার্টিকুলার স্টক 15,000 30,000 টাকা লস, তখনই আপনি ঘাবড়ে যাবেন। আমি এটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। আমি দেখেছি যে এই টাইমে প্রচুর ছোটোখাটো ইনভেস্টর, আমরা বারবার বলি যে মানে আমাদের সাবস্ক্রিপশনে আসবেন না যদি না আপনার 2 লাখ 3 লাখ টাকার ওপরে ইনভেস্টেবল ক্যাপিটাল থাকে। তবুও দেখি 50,000 60,000-এর কেউ একজন মানে জয়েন করে, একটা শেয়ারে হয়তো সে 50,000 টাকা ইনভেস্ট করেছে, সেই 50,000 টাকাটা হয়তো মানে কমে 40,000 হয়েছে। তো 40,000 হয়েছে মানে সে তার অ্যাপে দেখতে পাচ্ছে 10,000 টাকা লস। তো সেইটা দেখে সে প্যানিক করে যে 10,000 টাকা লস, অথচ আমরা যখন শেয়ারটা রেকমেন্ড করেছি তখন ক্লিয়ারলি বলে দিয়েছি যে শেয়ারটা যেমন 50-60-70% রিটার্ন দিতে পারবে, তার ডাউন সাইডও এইটা রয়েছে, নিচে এইখানে আসতে পারে, এবং এই আশাটা খুবই কমন। আনফর্চুনেটলি ম্যাক্সিমাম ইনভেস্টাররা ওইসব রিসার্চ রিপোর্ট পড়েই না, মানে পড়ার ইচ্ছাও নেই, তারা একটা রেকমেন্ডেশন আমরা দিলাম, একটা ইনভেস্ট করে নিল। এই জন্যই বলি কেন রিটেল ইনভেস্টারদের, আমাদের মানে ছোট ইনভেস্টারদের আমাদের মানে সাবস্ক্রিপশনে আসা উচিত নয়। কারণ আপনি যদি না পড়ে না বোঝার চেষ্টা করে ওইরকম একটা ইনভেস্ট করে নিলেন, আপনার ওই যখনই দেখবেন -10,000 আপনার ট্রেডিং অ্যাপে, আপনি প্যানিক করবেন, আপনি আমাদের কোয়ারি করবেন। আর আমরা বারবার বলি এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিই না। আমরা খুব ক্লিয়ার, আমরা যখন একটা শেয়ার রেকমেন্ড করি, ধরুন 100 টাকায় রেকমেন্ড করলাম, তার একটা আপসাইড টার্গেট দিই, শেয়ারটা 180-90 এরকম হতে পারে, ডাউন সাইডও দিয়ে দিই যে 70-80 টাকা নিচে যেতে পারে। যতক্ষণ না সেই ডাউন সাইডটা ব্রেক করছে ততক্ষণ আমরা আর কোনো ফলো আপ রিপ্লাই বা ফলো আপ আপডেট দিই না। মানে যদি রেকমেন্ডেশন 100 টাকায় থাকে, আমরা বলি 80 টাকা অবধি শেয়ারে যেতে পারে, শেয়ারটার দাম যখন 85 হলো 82 হলো, আমরা কিন্তু কোনো আপডেট বা কোনো কিছু দেবো না, কারণ ওটা তো ধরাই ছিল। কিন্তু ইনভেস্টার, ইন্ডিভিজুয়াল ইনভেস্টার সেই 100 থেকে যখন ওটা 85 হয়ে যায় না, সে কিন্তু কোয়ারি করে। তো এই কোয়ারির মানে ভুলটা মানে এইরকম হয় যে সেই মোমেন্টে সেটা কিন্তু তার অ্যাকচুয়াল লস না, মানে যেই নিচে এসেছে, যে কোনো দিন মার্কেট খারাপ থাকলে, এক সপ্তাহ মার্কেট পড়তে থাকলে যে কোনো শেয়ার নিচে আসবে, আবার সামনের সপ্তাহ মার্কেট ঘুরে গেলে সেইটাই আবার প্রফিটে গিয়ে সেটা আবার ওপরের দিকে যেতে থাকে। তো যতক্ষণ না আপনি কোনো একটা শেয়ার বিক্রি করছেন, মনে রাখবেন ততক্ষণ কিন্তু আপনার কোনো অ্যাকচুয়াল প্রফিট বা অ্যাকচুয়াল লস নেই। তো যতক্ষণ হোল্ড করে আছেন ততক্ষণ যখন আমি মানে আপনি ওই প্রফিট লস আনরিয়ালাইজড যেটা দেখেন, সেটা আপনার ইমোশনকে নেগেটিভলি ড্রাইভ করবে, আপনাকে প্রপার লজিক্যাল ডিসিপ্লিনড ওয়েতে ইনভেস্ট করতে সাহায্য করবে না। তো তাই বেসিক মানে পরন্ত মার্কেটের রুল হচ্ছে নেভার এভার কাউন্ট আর নেভার এভার গেট টেন্সড। মানে আপনি টেনশন করে নিলেন, একটা ভয় চলে এলো, এইগুলো যদি করেন তো তাহলে কিন্তু আপনার জন্য বুঝে যাবেন ডিরেক্ট ইকুইটি মার্কেট আপনার জন্য নয়। আপনি ডিরেক্ট ইকুইটিতে যখন ইনভেস্ট করবেন, যে কোনো শেয়ারে ইনভেস্ট করবেন, ইনভেস্টের আগে আপনার ক্লিয়ার কাট একটা ধারণা হওয়া উচিত, আমি এই 1 লাখ টাকা এই একটা শেয়ারে ইনভেস্ট করলাম, এই 1 লাখটা আমার 1 বছর কি 2 বছরে 1.5 লাখ 1,70,000 2 লাখ যেমন হতে পারে, তেমনি যে কোনো টাইমে ওই 1 লাখটা আমার 80,000 90,000 75,000 80,000 অবধি কিন্তু হতে পারে। এই যদি আপনার মনে সেট যদি না থাকে এবং আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে 70-80,000 টাকা অবধি নিচে আসা আমি সহ্য করতে পারবো, তাহলেই আপনি ডিরেক্ট ইকুইটিতে আসুন। যদি এটা সহ্য করতে না পারেন, ডিরেক্ট ইকুইটি কিন্তু আপনার জন্য না, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এসআইপি আপনার জন্য। ফোর্থ লেসন, নেভার এভার এক্সট্রাপোলেট রিটার্ন। মানে ম্যাক্সিমাম ইনভেস্টাররা যে ভুলটা করে, বুল মার্কেটেও এই ভুলটা হয়, বিয়ার মার্কেটেও ভুলটা হয়। বিয়ার মার্কেটে এটা হয় যে ধরুন আপনি ইনভেস্ট করলেন, ইনভেস্ট করে 6 মাসে দেখলেন আপনার ওভারঅল পোর্টফোলিওটা -15%। তো 6 মাসে -15% থেকে আপনি ভাববেন আপনি 6 মাস ধরে ইনভেস্ট করছেন, বা আপনি ধরুন 1 বছর রইলেন, 1 বছর ধরে ইনভেস্ট করলেন বা 1 বছর আমাদের সাবস্ক্রিপশন নিয়ে দেখলেন আপনার ওভারঅল পোর্টফোলিও আজকের দিনে -15, আপনি ভাবলেন 1 বছরেও -15, তাহলে সামনের বছরে -15টা হয়তো -30 হয়ে যাবে। এই এক্সট্রাপোলেটিং রিটার্ন আবার উল্টো দিকে, যখন বুল মার্কেটে, আপনি বুল মার্কেটে 1 বছরে দেখলেন আপনার ওভারঅল পোর্টফোলিওতে 35% রিটার্ন, আপনি ভাবলেন আরে 35% রিটার্ন, সামনের বছরেও আবার 35 হবে। তো এই জিনিসগুলো সব থেকে বড় ভুল। এইটার আমি আবার মানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। আপনারা জানেন আমরা কোয়ালিটি ফার্মা আমরা ফ্রি ইউটিউব ভিডিওতে অনেক বলেছি, 2024-এ এটা আমাদের মাল্টিব্যাগার প্যাকেজের রেকমেন্ডেশন ছিল। তো কোয়ালিটি ফার্মা যখন আমরা রেকমেন্ড করি জুন 2024-এ, সেই সময় থেকে মানে জুন মাস থেকে শুরু করে নেক্সট 6-7-8 মাস শেয়ারটার দাম 1 পয়সাও বাড়েনি, কোনো সময় নিচে ছিল, একই রকম জায়গায় ছিল। তারপর 2-3 মাসের মধ্যে সেই 900 টাকা থেকে শেয়ারটার দাম কিন্তু 2,000 টাকা ক্রস
ক্রস করে আজকে 2200-2300 টাকা। লেসেন এটা কি, মানে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ স্টকসের কি হয়, রিটার্ন যেটা মানে যেটা বলছি ডাবল রিটার্ন বা ট্রিপল রিটার্ন এরকম প্রচুর হয় যে 1 বছর 2 বছরে শেয়ারটা কিচ্ছু হলো না, 2-3 মাসে পুরো জিনিসটা রিটার্নটা দিয়ে দিল। তো এই জিনিসগুলো যখন হয় তখন আপনি ওই 2 মাসে যে ডবল হয়েছে এটা দেখে আপনি তো ভাবতে পারেন না যে নেক্সট আমরা যে শেয়ারটা দেবো আবার 2 মাসে ডবল হবে। এটা কিন্তু প্রচন্ড ভুল অ্যাজাম্পশন নিয়ে মানুষ আসে। আবার উল্টো দিকে এটাও আপনি ভাববেন না যে আপনার 1 বছরে জিরো রিটার্ন এসেছে পোর্টফোলিও মানে সামনের 1 বছরেও জিরো আসবে। তো ইন উইক মার্কেট অর ইন বুল মার্কেট নেভার এভার এক্সট্রাপোলেট রিটার্ন। ফিফথ লেসেন সেটা হচ্ছে ওয়ারেন বাফেটকে যদি কোট করি, এটা অনেকেই কোটটা শুনেছেন যে বি গ্রেডি হোয়াইল আদার্স আর ফিয়ারফুল অ্যান্ড বি ফিয়ারফুল হোয়াইল আদার্স আর গ্রেডি। সিম্পল বাংলায় বললে যে যখন ওভারঅল মার্কেটে ফিয়ার মানে যেমন বললাম এখন চারিদিকে নেগেটিভ নিউজ, ম্যাক্সিমাম ইনভেস্টাররা ইনভেস্ট করছে না, এই সময়টাই হচ্ছে গ্রেডি বা লোভী হওয়ার সময়, বেশি বেশি করে ইনভেস্ট করার সময়। কিন্তু আই এম শিওর এই কোডটা জানে অনেকে, কিন্তু আমার ভিডিও তো আপনারা অনেকে শুনছেন, কিন্তু 10,000 লোক যদি এটা শোনে তার মধ্যে হয়তো 1% হয়তো এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। কেন আপনাদেরই প্রশ্ন করছি, আপনারা বলুন তো লাস্ট 3-4 মাসে মানে নর্মালি যেটা হয় মার্কেট যখন অনেক বাড়ে মানে বুল মার্কেট থাকে তখন আমরা দেখেছি লোকে রিয়েল এস্টেট হয়তো জমি বিক্রি করলো, সোনা বিক্রি করে শেয়ার মার্কেটে আসে। ওয়ারেন বাফেট যেটা বলছে বি গ্রিডি হোয়াইল আদার্স আর ফিয়ারফুল, ঠিক অপোজিটটা করতে, মানে মার্কেট যখন নিচে তখন আপনার যদি রিয়েল এস্টেট জমি বিক্রি করে শেয়ার মার্কেটে আসা যায় তাহলেই কিন্তু নেক্সট বুল মার্কেটে কিন্তু মার্কেট সেই রিটার্নের জন্য প্রিপেয়ার হয়। আপনারা নিজেরা বলুন তো লাস্ট 6 মাসে এমন কয়েকজন আছেন যে আপনার জমি বাড়ি বা কোনো রিয়েল এস্টেট বা অন্য কোনো জায়গার ইনভেস্টমেন্ট এফডি ফেফডি সমস্ত কিছু ব্রেক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার মার্কেটে এসেছেন? হবে না। মানে যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে আমি বলছি 100 জনে হয়তো একজন ম্যাক্সিমাম এরকম করেছেন, বাকি 99 জন করতে পারে না। তার সিম্পল কারণ তারা রিসেন্সি বায়াসে, মানে তারা এইটা দেখে যে 6 মাসে কিচ্ছু হয়নি তাহলে এখন কি করে হবে। বা যদি আপনি মানে ফিক্সড ডিপোজিট ব্রেক করে দিয়ে যদি আপনি মার্কেটে চলেও আসেন তারপরেও দেখলেন 2 মাসে কিছু হলো না, তারপর আবার আপনি মন ভেঙে যাবেন, আপনি ভাবেন এই রে তাহলে এফডি ভাঙাটা হয়তো ঠিক হয়নি। এবং এটারও প্রুফ কিন্তু এইটাই যে এই শেয়ার মার্কেটে এখন বিগত 6-7 মাসে 2026-এ রিটেল ট্রেডারদের ভলিউম মানে রিটেল ইনভেস্টারদের ভলিউম মানে কমে গেছে। মার্কেট ডেটা বলছে ইনভেস্টাররা কিন্তু কম ইনভেস্ট করা শুরু করেছে। ইনফ্যাক্ট এটাও বলছি মানে আমাদের ইউটিউব ভিডিও দেখেও আমি এটাও বলতে পারি 2024-23-এর দিকে যখন বুল মার্কেট ছিল তখন যত সংখ্যক লোক এইসব শেয়ারের ভিডিও দেখতো আজকের দিনে কিন্তু সেটা অনেক কম দেখছে। তো এই সমস্ত জিনিস প্রুফ করে এইটাই যে এখন মার্কেট ইজ ফিয়ারফুল এবং এইটাই টাইম গ্রিডি হওয়ার। মনে রাখবেন এমন না যে আজকের দিনে গ্রিডি হলেন কাল থেকে রেজাল্ট পেয়ে যাবেন। মার্কেট যে ডিপ্রেসড অবস্থায় আছে এটা কিন্তু আজকে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছরও থাকতে পারে। তবে হ্যাঁ, যত লং মার্কেট ডিপ্রেসড থাকবে তত নেক্সট টাইমে বেশি বেশি রিটার্নের অপরচুনিটি আসবে। ফর এক্সাম্পল আজকের দিনে মার্কেট মানে লাস্ট সেই 2025 থেকে মার্কেটে ওভারঅল মার্কেটে তেমন কোনো রিটার্ন দেয়নি, কিন্তু স্টিল 2025-এর আমাদের অলরেডি ইউটিউব ভিডিওতে অনেক ডিসকাস করেছি মাল্টিব্যাগার রেকমেন্ডেশনের এমট্রন, ইসমো, কোয়ালিটি ফার্মাস যা যা আমরা 2025-এ দিয়েছি অদ্ভুতভাবে সবকটা ডাবল ট্রিপল হয়ে রয়েছে। কিন্তু 2026-এ আমরা যে শেয়ারগুলো দিয়েছি সেগুলো -15-20 এইরকম % লসে রয়েছে। এবং অ্যাজ অফ জুন আমাদের কিন্তু হাতে মানে প্রচুর শেয়ার, আমি এখন মানে প্রচুর শেয়ার আমি করতে পারি যে ইজিলি ডাবল ট্রিপলের ক্যান্ডিডেট। তো আজকে যখন আমি কোনো শেয়ার দিচ্ছি, যখন আমি বলছি যে ডাবল ট্রিপলের ক্যান্ডিডেট, তার মানে কি এইটা যে নেক্সট মান্থ থেকেই সেটা বাড়তে শুরু করবে? না, ওই শেয়ারটা হয়তো নেক্সট 1 মাস 2 মাসে আরও পড়তে পারে, নেক্সট 6 মাস ডিপ্রেসড হয়ে থাকতে পারে। তো যদি সেই নেক্সট 6 মাস ডিপ্রেসড হয়ে থাকে বা যদি মার্কেটও আরও 6 মাস খারাপ থাকে, তাহলে এখন যদি আমার কাছে 4-5টা অপরচুনিটি আসে ডবল হওয়ার, 6 মাস মার্কেট ডিপ্রেস থাকলে 10-12টা অপরচুনিটি আসবে, তখন আর ডবল না, তখন ট্রিপল মানে 4 গুণ হওয়ার। মানে আমি পয়েন্ট যেটা বলতে চাইছি, মার্কেট যত দিন খারাপ থাকবে, যত বেশি সময় ধরে ডিপ্রেসড থাকবে, তত নেক্সট পিরিয়ডে এক্সপোনেনশিয়াল রিটার্নের চান্সেসটা বেড়ে যায়। এটা প্রুভেন। এটা আপনি মানে প্রত্যেকটা সাইকেলে আপনি 2008-এ যখন মার্কেট হিউজ ক্র্যাশ হয়, 2009-এও যখন মার্কেট ডিপ্রেস থাকে, 2010-এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম শেয়ার মানে ডাবল, ইজিলি ডাবল হয়ে যায়। তো তেমনি মার্কেট যতদিন ডিপ্রেস থাকবে, যতদিন খারাপ থাকবে, যতদিন মানে নেগেটিভ নিউজে ভরে থাকবে, তত কিন্তু মার্কেট তার বেস বিল্ড করছে নেক্সট জাম্প দেওয়ার জন্য, কারণ এভরিথিং ইজ সিক্লিক্যাল। যতই খারাপ নিউজ আসুক না কেন, বেস এফেক্টের জন্য এরপরে একটা টাইমে নিউজ ভালো হয়। মানে এগেইন একটা ছোট্ট এক্সাম্পল যদি দিই, যেমন খেয়াল করে দেখবেন তেলের দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, এটা তো নেগেটিভ নিউজ। এবার বেড়ে বেড়ে একটা মানে হাই লেভেলে চলে গেল, তার পরের বছর যখন সেই হাই লেভেল থেকে কমবে, তার পরের বছর কিন্তু সেটাই একটা বিশাল পজিটিভ নিউজ হবে। হয়তো কমে সেই আগে 2024-25-এ যা লেভেল ছিল সেখানে গেল না, কিন্তু যখনই সেই দামটা কমবে, তেলের দাম, ইনফ্লেশন সেই সঙ্গে কমবে, সেইটাই একটা
একটা পজিটিভ নিউজ হয়ে যাবে। তো ওভারঅল আমি এইটাই বক্তব্য যে মার্কেট আজকে খারাপ, 6 মাসে খারাপ ছিল, আরও 6 মাস খারাপ থাকতেই পারে, কেউ জানে না যে কোন মাস থেকে ঘুরবে, কিন্তু যতদিন খারাপ থাকবে তত কিন্তু বেটার অ্যান্ড বেটার ইনভেস্টমেন্ট অপরচুনিটি দেবে। ইনফ্যাক্ট আমরাও এই হাই ভলিউম স্টক রেকমেন্ডেশন, মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশনের আন্ডারে উইদিন 1 মান্থ মানে খুব অ্যাট্রাকটিভ, আমাদের কাছে এত অপরচুনিটি আছে, আমরা যদি মানে আমাদের তো ইচ্ছা করে যে 1 মাসে দুটোও দিয়ে দিই, কিন্তু দুটো শেয়ার দিলে কি হবে, মানে ইনভেস্টাররা তখন বলবে এত কি করে কিনবো, তো আমাদেরকে একটা ফ্রিকোয়েন্সিও মেনটেন করতে হচ্ছে। কিন্তু মেনটেন করে সব কিছু থেকে আমি এইটাই বলবো যে নেক্সট 1-2 মাসে আমাদের যে রেকমেন্ডেশন আসতে চলেছে, জাস্ট বিকজ যদি মার্কেটটা আরও ডিপ্রেস থাকে সেটা কিন্তু আরও তত বেশি অ্যাট্রাকটিভ হবে। ওভারঅল পরন্ত মার্কেটে যে ভুলগুলো ইনভেস্টারদের করা একেবারেই উচিত না। ফার্স্ট, নেভার এভার ব্লাইন্ডলি অ্যাভারেজ ডাউন এনি স্টক উইদাউট ইনডেপথ রিসার্চ। ম্যাক্সিমাম টাইমে শেয়ার মার্কেটে যদি 100 টাকা শেয়ার কমে 70, 60, 50 হয়ে যায়, ইনভেস্টারদের একটা টেন্ডেন্সি থাকে সেটা অ্যাভারেজ করা, যাতে করে তারা এটা ভাবে 100 থেকে 50 হয়েছে মানে 50 থেকে হয়তো আবার 70-80 হয়ে যাবে। না, ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে যে পরন্ত মার্কেটেও যেই শেয়ারের দাম খুব একটা পড়ে না, বা পরন্ত মার্কেটেও যেগুলোর দাম অল্প অল্প বাড়ছে বা আউট পারফর্ম করছে, তারাই নেক্সট বুল মার্কেটে লিড করে। তো সেই কারণে চোখ কান বুঝে শেয়ারের দাম পড়লো মানেই অ্যাভারেজ বাইং করা কিন্তু উচিত না। সেকেন্ড, মিউচুয়াল ফান্ড ইনভেস্টার্স নেভার এভার স্টপ এসআইপি। যতই মার্কেটে নেগেটিভ নিউজ আসুক না কেন, এফআইআইরা পালাচ্ছে, টাকার ভ্যালু পড়ছে, তেলের দাম বাড়ছে, মিডল ইস্ট ওয়ার, এত শত সমস্ত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও মনে রাখবেন এসআইপি আপনি যদি ওভার আ পিরিয়ড অফ টাইম কন্টিনিউ করেন, সেইটা আপনাকে প্রপার ওয়েলথ ক্রিয়েশনে হেল্প করবে। থার্ড, নেভার কাউন্ট ইয়োর লস হোয়াইল হোল্ডিং এ শেয়ার। মানে আপনি 100 টাকায় একটা শেয়ার কিনেছেন, রোজ যদি সেটা আপনি দেখেন শেয়ারটার দাম 90 হলো, 80 হলো, যত আপনি ওই আনরিয়ালাইজড লস ডেলি দেখবেন, তত আপনার ডিসিপ্লিনড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে ইম্প্যাক্ট করবে, তত আপনি টেনশনে পড়বেন, আপনাকে ভুল ডিসিশন নিতে বাধ্য হবে। তো সবসময় মনে রাখবেন, যতক্ষণ না আপনি কোনো শেয়ার বিক্রি করছেন ততক্ষণ আপনার কোনো লস অ্যাকচুয়াল নয়। তাই ডেলি ওই লস দেখে ভয় পেয়ে টেনশন করবেন না। ফোর্থ, নেভার এক্সট্রাপোলেট রিটার্ন। ম্যাক্সিমাম ইনভেস্টাররা যে ভুলটা করে, মার্কেট যখন ভালো থাকে হয়তো কোনো বছরে 40-50% রিটার্ন এলো, সেইটা দেখে ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেয়, ভাবে সামনের বছরে এত রিটার্ন পাবো, কিন্তু সেটা হয় না। সিমিলারলি এই ভুলটা পরন্ত মার্কেটে যদি লাস্ট 1 বছরেও আপনার ওভারঅল পোর্টফোলিও রিটার্ন 10% নেগেটিভে থাকে, তার মানে এই নয় যে আগামী 1 বছরও নেগেটিভ 10% থাকবে, রাদার উল্টোটা হয়। মার্কেট এভরিথিং ইজ সিক্লিক্যাল। ডিরেক্ট ইকুইটি মার্কেট ইনভেস্টিংয়ে যদি আপনার ওভার এ পিরিয়ড অফ টাইম মার্কেট মিউটেড থাকে, মার্কেট কিন্তু নেক্সট বুল রানের জন্য বেটার প্রিপেয়ার হয়। ফিফথ লেসন, সবাই এই কোডটা জানে যে বি ফেয়ারফুল হোয়াইল আদার্স আর গ্রিডি, কিন্তু এটা ইমপ্লিমেন্ট 100 জনে একজন করতে পারে। মার্কেট যত ডিপ্রেস থাকে, মানে চারিদিকে যত ভয়ের নিউজ, নেগেটিভ নিউজ থাকে, সেইটাই কিন্তু গ্রিডি হওয়ার সময়, সেইটাই টাইম যে এফডি হোক, অন্যান্য রিয়েল এস্টেট হোক বা যাই হোক, সেই সব থেকে ধীরে ধীরে স্ট্যাগার্ড ওয়েতে কিন্তু ইনভেস্টমেন্ট এখানে আনা। তো সেটা যেটা আপনি যারা ইনভেস্টাররা করতে পারেন, বা এই বিয়ার মার্কেট বা উইক মার্কেটে যে যত ডিসিপ্লিন থেকে যত প্রপার ওয়েতে ইনভেস্ট করতে পারে, নেক্সট বুল মার্কেটে তারাই কিন্তু ডিসাইড করে কে কত ওয়েলথ ক্রিয়েশন করতে পারবে। তো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এই যে 5টা রুল বললাম, তার মধ্যে কোন কোন জিনিস আপনি স্ট্রিক্টলি মেনটেন করেন এবং কোন কোনগুলো মেনটেন করাটা কঠিন, এবং আপনাদের কি মনে হয় যে সত্যি কি মানে রিয়েল, মানে ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্ট করা, ডিসিপ্লিন অ্যান্ড অল এগুলো করে ইজ দ্যাট ওর্থ, নাকি আপনার মনে হয় না এত ঝামেলা না করে সেই মিউচুয়াল ফান্ড এসআইপি রুটেই চলে যাই, যাতে করে, যেমন বললাম, মিউচুয়াল ফান্ডের পারপাস হলো মাল্টিব্যাগার রিটার্ন দেওয়া, না 1 বছর 2 বছরে ডাবল করাও যেমন পারপাস না, তেমনি মিউচুয়াল ফান্ড সবসময় কিন্তু ডাউন সাইডেও প্রোটেক্ট করে। এবং কেন মিউচুয়াল ফান্ড ডাউন সাইড প্রোটেক্ট করে সেইটা নিয়েও আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিও লিঙ্ক আমি এখানে দিয়ে দিলাম, বা সেই ভিডিও আপনার ডেসক্রিপশন বক্সেও থাকবে, যেখানে আমরা বলেছিলাম যে হেজিং স্ট্র্যাটেজি কিভাবে বড় বড় মিউচুয়াল ফান্ড, ডিআইআই, এফআইআইরা করে, যেটা রিটেল ইনভেস্টাররা করে না, যে সেই স্ট্র্যাটেজি ফলো করে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড না তো তারা হিউজ রিটার্ন জেনারেট করে, আবার না তো তারা মার্কেট পড়লে হিউজ নেগেটিভে চলে আসে। তো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। আর সবসময় মনে রাখবেন, ডিরেক্ট ইকুইটি ইনভেস্টিং কিন্তু সেরকম নয়, আমাদের সাবস্ক্রিপশনও কিন্তু সেরকম নয়। আমরা ডিরেক্ট ইকুইটি ইনভেস্টিংয়ে আমাদের সাবস্ক্রিপশনে টার্গেট করি 2-3 বছরের ডাবল রিটার্ন, ওভারঅল ডাবল রিটার্ন, এবং 2-3 বছরে ওভারঅল ডাবল রিটার্ন পেতে গেলে অনেক শেয়ার কিন্তু আসবেই, বা ওভারঅল পোর্টফোলিও কোনো সময় ওভারঅল -20%, -30% এই রকম জায়গায় যেতেই পারে। তো সব কিছুর একটা ট্রেড অফ, মানে যদি
যদি আপনারা হাই রিটার্ন চান তো তা হাই ডাউনসাইড বা ভোলাটিলিটিটাকেও অ্যাকসেপ্ট করতে হয়। যদি সেটা না পারেন এবং ম্যাক্সিমাম যারা ছোট ইনভেস্টাররা পারেন, আমরা বারবার বলি মিউচুয়াল ফান্ড রুট কিন্তু বেস্ট। তো কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন, আপনারাও কি মিউচুয়াল ফান্ড রুটে আছেন নাকি ডিরেক্ট ইকুইটি রুটে আছেন ফর দ্য নেক্সট ওয়েলথ ক্রিয়েশন। যেমন বললাম, এই 2026 সালের প্রথম 6-7 মাসই কিন্তু ডিসাইড করে দেবে নেক্সট বুল মার্কেটে, সেটা 2027 আসুক আর 28 আসুক, কে কত গুণ টাকা বাড়াতে পারবে। যেই 2027-28 দেখবেন অনেক ইনভেস্টাররা, যখন আমরাই আবার তাদের টেস্টিমনি নিয়ে আসবো, মনে রাখবেন 2027-28 ইনভেস্টমেন্টের জন্য কিন্তু হয়নি, সেটা হয়েছে যখন খারাপ সময় ছিল, যেমন 2026 খারাপ সময় কে কীরকমভাবে রিয়্যাক্ট করেছে, কে কিভাবে তার নিজের ইনভেস্টমেন্টকে সাজিয়েছে। আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের টাইম লাইনে পেতে গেলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করে যে নোটিফিকেশন আইকন সেটা প্রেস করে দেবেন, যাতে আপনার টাইম লাইনে আমাদের নেক্সট ভিডিও আসে। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।